যে একটা হাইকোর্টের রায়কে সামনে রেখে আমরা যেটা লক্ষ্য করছি, এই গোটা জঙ্গলমহল এলাকায়, বিশেষ করে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি পুলিশের বিরাট অ্যাক্টিভিটি। কিরকম না, গ্রামে গ্রামে একটা রুট মার্চ করতে লাগিয়েছে। কি করতে জন্য না, আমরা মনে করছি এটা কুর্মী জাতির মানুষের কাছে একটা ভীতি প্রদর্শনের জন্য এটা চেষ্টা চালানো হচ্ছে। এবং কি বিভিন্ন জায়গায় আরো আমাদের কর্মীরা যারা আছে তারাকে থানায় ডেকে নিয়ে আসে তারাকে বিভিন্ন রকম মুচলেখা বলানো হচ্ছে, করানো হচ্ছে। এটা কিসের জন্য, এত তৎপরতা কেন? আমরা প্রশাসনের কাছে এমন কোন রেকর্ড নাই যে ইতিপূর্বে কুর্মী জাতি কোন জাতিসত্তার আন্দোলন এটা আজকে শুরু হয় নাই। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে এই আন্দোলন কিন্তু চলছে। এমন কোন নজির প্রশাসনের কাছে নাই যে কুর্মীরা কোন জায়গায় কোন ভাঙচুরের সঙ্গে জড়াই পড়েছে, কোন সরকারি সম্পত্তি নষ্ট করেছে, কোন রকম ভাবে সরকারি প্রশাসনের সঙ্গে বাদানুবাদে লাগে কোন ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম কোন নজির নাই। অথচ এইটাকে বলা হচ্ছে যে বারবার কেউ বাইরে বেরাবেন নাই, সরকারি সম্পত্তি প্রচুর ক্ষতি করে দিয়েছি নাকি আমরা, যে এমন ভাবে ভীতি প্রদর্শন করা হচ্ছে কর্মীদের মধ্যে। এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কর্মী সমাজের যারা লড়াকু সৈনিক, আমার সমাজের সমস্ত মা ভাই বন্ধু সমস্ত নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা এই মুহূর্তে একজোট থাকুন। একজোট থাকে ইয়ার জবাব আমরা গণতান্ত্রিক ভাবে শান্তি শৃঙ্খল ভাবে দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে যান। কারণ এরকম ভীতি প্রদর্শন করে এলাকাকে আমরা মনে করছি একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ প্রশাসন আধা সত্য কথা বলছে। প্রশাসন আজকে যেমন হাইকোর্টের রায়টা বলছে, সঞ্জয় দা বলতেছিল যে এটাও রায় আছে যে হু ওয়ান্স ট্রাইব অলওয়েজ ট্রাইব। এই সত্য কথাটা বলার ক্ষমতা আজকে প্রশাসনের যারা ক্যামেরার সামনে আছে, টিভির সামনে আছে বলছে, তাদের ক্ষমতা আছে এই কথাটা বলার। এটাও তো একটা সুপ্রিম কোর্টের রায় আছে। পারবে প্রশাসনের সেই কথা বলতে হু ওয়ান্স ট্রাইব অলওয়েজ ট্রাইব? এটা সুপ্রিম কোর্টের রায়, মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে বলার ক্ষমতা আপনার নাই। আরো অনেক রায় আছে। আপনি সুপ্রিম কোর্টের অর্ডার শুধু নাই, ভারতীয় গণতন্ত্রে যেটা সংবিধান রচনা হয়েছে 1950 সালে, সেই সংবিধান রচনার সময় বলা হয়েছে যে 1931 সালে যারা প্রিমিটিভ ট্রাইবস দে আর অলওয়েজ তারা প্রত্যেকেই স্বাধীন ভারতবর্ষে তারাই শিডিউল ট্রাইব। তাইলে যারা 1931 সালে প্রিমিটিভ ট্রাইব তারাই স্বাধীন ভারতবর্ষে শিডিউল ট্রাইব। এটা তো সংবিধানের ভাষা। এই ভাষা আপনি বলতে পারবেন নাই। এই ভাষা আপনি বলতে পারবেন না। সংবিধানের ভাষা আপনি সংবিধান পড়েছেন, আপনাদের থেকে অনেক আপনারা ল অ্যান্ড ম্যানার মেনটেন করেন, সব ঠিক আছে, মানিয়ে নিলাম। কিন্তু এই সংবিধানের এই কথাটা যে উল্লেখ আছে এটা আপনার বলার ক্ষমতা নাই। তাইলে আজ এই বাতাবরণ তৈরি হবে না। কর্মীরা আজকে আন্দোলন করে নাই 20 সেপ্টেম্বর, এর আগে 40 বছর বিভিন্ন আন্দোলন কর্মীরা করেছে। কেন করছে কর্মীরা আন্দোলন? আপনারা মনে করলে আপনাদের কাছে আপনারা বিনম্র অনুরোধ করছে, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, প্রশাসনকে আমরা মানি, সংবিধান মানি, হাইকোর্ট মানি, সুপ্রিম কোর্ট মানি। আমরা এলাকার গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, আমরা ভোটাধিকার প্রয়োগ করি, আমাদের ভোটেই মন্ত্রী এমএলএ হয় এবং তাদের মধ্য থেকে আপনারা বিভিন্ন অফিসার এলাকায় আসে কাজ করে। তাহলে আপনাদের কি আপনারা জানেন না যে কর্মীরা কেন আন্দোলন করছে? আপনারা জাস্টিফাইড করুন। এই কর্মীদের আন্দোলন এটা সাংবিধানিক আন্দোলন। কর্মীদের আন্দোলনটা সাংবিধানিক আন্দোলন, এটা কোর্টের ম্যাটার নয়। এটা সংবিধানে উল্লেখ আছে জিএসটির দাবি, ওইটা সাংবিধানিক ম্যাটার। তো সেই সাংবিধানিক ম্যাটারটা সাংবিধানিক ভাবে কিভাবে এটা নিষ্পত্তি ঘটবে এই বিষয়ে কেন আপনারা চুপ আছেন? আপনারা প্রেস বাইট করে বলুন যে কর্মীরা যে দাবি করছে এটা অন্যায় দাবি, এটা অসাংবিধানিক দাবি, এটা অন্যায় দাবি। আমাদের জিএসটির দাবি এটা অন্যায় দাবি, এটা আপনি বলতে পারবেন? পারবেন নাই। তাইলে আপনি কেন এটা নিষ্পত্তি কিভাবে হবে সেটা ঠিক করছেন না? একটা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ এই এলাকায় বসবাস করছে, কর্মী মানুষ।
এই এত বড় জনগোষ্ঠীর মানুষকে, একক সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষকে আপনি বাদ দিয়ে অবহেলা করে, অবজ্ঞা করে কিভাবে এলাকার ডেভেলপমেন্ট হবে, কিভাবে এলাকা শান্তি শৃঙ্খলা চলবে, এটা কিভাবে চলতে পারে? এই তো বারবার এরকম অবরোধ বন্ধ হতে থাকবে। সর্বোপরি বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক মঞ্চের নাম করে কুর্মী জনজাতির এই সাংবিধানিক যে অধিকার, হক অধিকার, সেই হক অধিকারের বিরুদ্ধে যে উস্কানিমূলক আচরণ করছে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কি? আপনারা বলছেন যে কোন উস্কানিমূলক বক্তব্য কোন সমাজ মাধ্যমে যদি কেউ দেয়, তো আপনারা দেখেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃত্ব আমাদেরকে কি অবজ্ঞা কুৎসা করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কি কুর্মী রেখার? আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেন এবং দ্রুততার সাথে সরকারকে এই কমেন্টের জাস্টিফিকেশন পাঠানোর ব্যবস্থা করতে বলুন, আজ করতে বলুন। আজ আমরা অবরোধ আন্দোলন কর্মসূচি থেকে হটে আসব, নচেত শান্তিপূর্ণ আন্দোলন আমাদের চলবে। আমি সমস্ত কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই, কেউ ভয় ভীত হবেন নাই। আমাদের আন্দোলন যেমন চলছে চলবে, আপনারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করুন। সবাইকে জোহার, নমস্কার, ধন্যবাদ। জোহার, জয় বরাম। আমরা আপাতত এখানে আমাদের যে বার্তা সমাজের উদ্দেশ্যে, সেই বার্তা আমরা এখানে দিলাম। পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী আমরা সবসময় সমাজের পাশে, কর্মীদের পাশে আমরা রয়েছি। জয় বরাম, ধন্যবাদ।